প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ময়দানে যত বিপদ আপদ আসে, রোগ শোক আসে, আবার দুনিয়াতে তোমার যখন সফলতা আসে, সবটাই আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। অতএব যখন তুমি টাকা পয়সার মালিক হয়ে যাও, কোনো সফলতা তোমার কাছে আসে, ভালো যখন তুমি পেয়ে যাও, তখন জবান দিয়ে একটা শব্দ বলবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আয়াতটা মুখস্থ আছে না? আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু এটা আমরা বলতে পারি না। আমরা যখন সফলতা পাই, তখন আমরা ক্রেডিটটা আল্লাহকে দিতে চাই না, আমরা ক্রেডিটটা নিজেকে দিতে চাই, ঠিক না? পরীক্ষায় A+ পেয়েছি, তো A+ পাওয়ার পরে বলি যে সারা রাত পড়লাম, এই জন্যই পাইছি, এত ভালো লিখছিলাম, এই জন্যই পাইছি। আল্লাহ যে দিছে এইটা সে স্বীকার করতে রাজি না। ব্যবসায় লাভ হয়েছে, এই স্বীকৃতিটা আল্লাহকে দিতে রাজি না। স্বীকৃতি দিবে যে সারা দিন রাত পরিশ্রম করেছি, আর আমি যে ব্যবসা ভালো বুঝি, এই জন্য আমার সফলতা এসেছে। আল্লাহ রব্বুল আলামিনকে ক্রেডিটটা দিতে আমরা রাজি না। কিন্তু দেখুন, নবী আম্বিয়া আলাইহিমুস সালাম যারা ছিলেন, তাদের বৈশিষ্ট্য কি ছিল? দুনিয়ার ময়দানে আল্লাহ তাআলা যে সমস্ত নবীদেরকে দুনিয়াবি নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছিলেন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুইজন, একজন হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম, দ্বিতীয় হচ্ছেন তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম। দুনিয়ার এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামত এই দুইজনকে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবি অসংখ্য নিয়ামত দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে আমি দিয়েছিলাম। নিয়ামতগুলো পাওয়ার পরে তারা অহংকার করে নাই, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে নাই। তারা জবান দিয়ে বলেছে, ওয়াকাল আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাযী ফাদ্দালানা আলাল আলামিন, জগৎ সমূহের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। এইখানে আমাদের কোনো ক্রেডিট নাই, আমাদের কোনো যোগ্যতা নাই, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দিয়েছেন। তাহলে দুনিয়াতে যদি আমাদের কোনো সময় সফলতা আসে, শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আরো জোরে বলি কার? আল্লাহ। জবান দিয়ে কি শব্দ উচ্চারণ করব? আলহামদুলিল্লাহ। আবার বলি, আরো জোরে বলি, আলহামদুলিল্লাহ। শব্দটা খুব সহজ, মুখস্থ আছে, কিন্তু বলা বড়ই কঠিন। হয়তো মুখ দিয়ে অনেক সময় বলে ফেলবো আলহামদুলিল্লাহ, কিন্তু অন্তরে থাকবে আমি তো বড়, ঠিক না বলেন? অন্তরেও যেন এইটাই থাকে যে আল্লাহই আমাকে দান করেছেন, আল্লাহ ছাড়া এটা সম্ভব হইতো। তাহলে সফলতা আসলে আলহামদুলিল্লাহ বলবো এবং অন্তরে ইয়াকিন রাখবো, ব্যবহারেও সেইটা প্রকাশ করব যে আল্লাহ আমাকে দিয়েছেন। 2 নাম্বার, কষ্ট ক্লেশ রোগ শোক বিপদ আপদ যখন আসবে, তখন তো শুকরিয়া আদায় করা এটা তো সবসময় থাকবে, কারণ আল্লাহ তাআলা তো এর চাইতে বড় বিপদ আমাকে ফেলতে পারতেন। এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বাকি ওই সময় সাহায্য চাওয়ার প্রয়োজন পড়ে। আল্লাহ তাআলা বলেন, মুমিন যারা তারা শুধুমাত্র কেবলমাত্র সাহায্য চাবে একজনের কাছে, তার নাম কি? আল্লাহ। আরো চিল্লায় বলি, তার নাম কি? আল্লাহ। আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ঈমানদারদের বৈশিষ্ট্য হলো তারা বিপদে পড়লে তারা সাহায্য চাবে আল্লাহর কাছে। আবার রব্বুল আলামিন সূরাতুল বাকারার 156 নম্বর আয়াতের ভিতরে বলেন, মুমিন মুসলমানের যখন বিপদ আসে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, যখন বিপদ আপদ মুসলমানদের উপরে হানা দেয়,
মুসলমান ইমানদার যারা আল্লাহর উপরে ঈমান রাখে তারা জবান দিয়ে তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়াটা মুখস্থ আছে না নাই? আছে। মরে গেলে কেউ যদি মারা যায় সেই সময় আমরা কোন দোয়া পড়ি? এই দোয়াটাই তো না? তাহলে আমার সাথে একটু জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে এই দোয়াটা পড়তে হয় কখন? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, আসাবাত মানে পতিত হয়, মুসিবা মানে হচ্ছে মুসিবত, বিপদ আপদ, রোগ শোক, দুর্ঘটনা, যে কোনো দুঃসংবাদ যখন আমাদের কাছে আসে তখন ইমানদার মুসলমান এই দোয়াটা পড়বে। শুধুমাত্র কেউ মারা গেলে পড়বে না। মারা যাওয়া, যদি কেউ মারা যায় এইটাও তো আসলে একটা দুঃসংবাদ, এই জন্য এই দোয়া আমরা পড়ি। কিন্তু এইটাকে আমরা খাস করে শুধুমাত্র কেউ মারা গেলেই পড়ি, ঠিক না? অন্য সময় আমরা পড়লে মনে করি যে মিয়া এটা দোয়া পড়লা কেন, কেউ কি মারা গেছে নাকি? ঠিক না বলেন? ঠিক। কিন্তু এই দোয়াটা আমরা কখন পড়ব? যে কোনো বিপদ আপদের কথা শুনবো। শুনলাম যে এখন ঝিনাইদহ শহরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমরা কি পড়ব? দোয়াটা পুরোটা পড়েন তো সবাই? আলহামদুলিল্লাহ। এই দোয়া পড়ার প্র্যাকটিস করবেন, কারণ এই দোয়াটা আসলে কোনো দোয়া না, এটা কুরআনুল কারীমের একটা আয়াত। আয়াত নাম্বার কত? সূরাতুল বাকারা 156 নম্বর আয়াত। অতএব এই দোয়াটা যদি আমি পড়ি তাহলে প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকিও আমার আমল নামায় যুক্ত হবে, এবং আল্লাহ তাআলার শেখানো একটা দোয়া আমি পড়তে পারলাম। প্রিয় ভাইরা, তাহলে আজকে আমরা 2টা দোয়া শিখলাম। 1 নাম্বার হচ্ছে সমস্ত সুসংবাদ যখন আমরা পাবো, সুখ সফলতা যখন আমার কাছে আসবে তখন আমরা কি পড়ব? আলহামদুলিল্লাহ। আর যখন বিপদ আপদ আসবে তখন আমরা কি পড়ব? হ্যাঁ, যদি আপনার মেয়ে পরীক্ষায় ফেল করছে তখন কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে মনে করে যে মরে গেছে মনে হয় কেউ, বিষয়টা এরকম নয়। যে কোনো বিপদ আপদ আসলে আমরা এই দোয়া পড়ব। দোয়া পড়লেই কি হবে? অন্তরের ভিতরে একটা প্রশান্তি আমি অনুভব করব। আর আমি বিপদ আসলেই মনে করব এইটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। একটা কি বলেন? পরীক্ষা। এই পরীক্ষা যখন আমার কাছে আসবে তখন আমি কি করব? 2টা কাজ করব। কয়টা কাজ? আজকে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন বান্দার কাছে যখন বিপদ আপদ আসবে, মুসিবত যখন আসবে তখন সাহায্য চাবে আল্লাহর কাছে, এবং পদ্ধতি হবে 2টা। 1 নাম্বার হলো বিসব, 2 নাম্বার হলো আসসালাহ। 1 নাম্বারে সবর এখতিয়ার করবে। সবরের অর্থ আমরা সাধারণত করে থাকি ধৈর্য। আসলে সবরের অর্থ ধৈর্য নয়। সবরের অর্থ হচ্ছে আটকে রাখা। সবরের অর্থ কি? আটকে রাখা। সারা জীবন পড়লাম সবর মানে ধৈর্য। আসলে আরবি অনেক শব্দে আমাদের কাছে ভুল হিসাবে অর্থ আসছে। ধৈর্য হচ্ছে একটা অর্থ, কিন্তু আসল শাব্দিক অর্থ হচ্ছে আটকে রাখা, নিজেকে আটকে রাখা। যখন একজন মানুষ বিপদে পড়ে যায় তখন নিজেকে আটকে রাখাটা বড়ই কঠিন হয়, ঠিক কিনা বলেন? যখন আপনি বিপদে পড়েন তখন একটা হাদিস আমরা বানিয়েছি, জান বাঁচানো ফরজ। হ্যাঁ, মুখস্থ সবাই। জান বাঁচানো বলে ফরজ, হারাম করেও বলে হুজুর আগে জান বাঁচাইলই, হারাম করে হইলে আগে জান বাঁচাই তারপরে দেখা যাবে। মনে করেন একজন ব্যক্তি আপনাকে বলল, এই যে মনোয়ার ভাইয়ের মাথায় একটা টুপি না, টুপির কালার কি? সাদা। এখন মনে করেন যে বলছে যে এই টুপিটা কি, আপনি বললেন যে সাদা। এখন আমি এক ছুরি ধরছি যে বল এটা হচ্ছে কালো, যদি না বলো এই ছুরি ঢুকাই দিব পেটের ভিতরে। যদি এইটা বলি তখন আপনি কি করবেন? কালো বলবেন। কেন? জান বাঁচানো ফরজ, আর মিথ্যা বলা কি? মহাপাপ। মহাপাপ করে কি আমার জান বাঁচাবো নাকি আমি? তাইলে তো আপনার পিস্তল ধরলে, বন্দুক ধরলে, ধৈরা যদি বলা হয় বল আল্লাহ 2, তাইলে তো তাই বলবেন। বলবেন যে আগে
জান বাঁচাইলো, জান বাঁচানো আগে ফরজ, ইমান আবার পরে তো আনাও যাবে যদি জীবন থাকে, তাই না? বলে যে মুসলমানের জান বাঁচানো ফরজ না, মুসলমানের ইমান বাঁচানো ফরজ। কথা হবে মুসলমানের কি বাঁচানো ফরজ? যদি জান চলেও যায়, জান বাঁচানো ফরজ না, ইমান বাঁচানো আগে ফরজ। ইমান যদি বাঁচে এরপরে আমার জান বাঁচলেও আমি খুশি, জান গেলেও আমি খুশি। কারণ এই জীবন মরণ কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন তোমরা সাহায্য চাইবা দুইটা জিনিসের বিনিময়ে, এক হলো বিসব, দুই নাম্বার হচ্ছে সলাহ। তাহলে সবরের অর্থটা আসলে কি? সবরের অর্থ তিনটা। কয়টা বলেন? তিনটা। তাফসির ইবনে কাসির, ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাফসির গ্রন্থ ইবনে কাসিরের ভিতরে তিনটা অর্থ দিয়েছেন। এক নাম্বার অর্থ হচ্ছে নিজেকে সমস্ত প্রকার হারাম থেকে বাঁচিয়ে রাখা, এক নাম্বার অর্থ। কারণ একজন মানুষ যখন বিপদে পড়ে তখন সেই ব্যক্তি হারামের ভিতরে ঢুকে যায়। বাড়ি থেকে বউ বলছে আমাকে যদি এই ঈদে 10,000 টাকা দামের একটা শাড়ি না কিনে দাও তাহলে তোমার খবর আছে। তাহলে এইবার তো ঘর বাঁচানো কি? ঘর বাঁচানো ফরজ। তো ঘর তো বাঁচাইতে হবে, বউয়ের মন রক্ষা করতে হবে। 10,000 টাকা কই পাই? প্রতি মাসে যেই টাকা ইনকাম হয় তো ডাইনে বায়ে করতে করতে তো সব জিরো হয়ে যায়। তো 10,000 টাকা দিয়ে শাড়ি কিনবো কেমনে? বলে বান্দা এবার ঘুষ খা, এইবার সুদের ভিতরে ঢুইকা যাও। বলে যে এই যে বিপদে পড়ছে, বউ তো থ্রেট করছে, নাইলে খবর আছে, তো এটা একটা বিপদ। এই বিপদ থেকে বাঁচার জন্য বান্দা এবার হারামের ভিতরে ঢুকতেছে। বান্দার ছেলে সন্তান হয় না, আল্লাহর কাছে বহু চাইছে, আল্লাহ তাআলা দেয় না। কি করবে? গাজী কালুর গান মাইনা দিছে। এবার বলে এই জায়গাটাতে নিজেকে কন্ট্রোল করা বড়ই কঠিন। চোখের সামনে দেখেছে পাশের প্রতিবেশী এই গাজী কালুর গান দিয়ে দেওয়ার কারণে একটা ছেলে সন্তান পেয়েছে। বাড়ি থেকে এইবার বিবি বলতেছে স্বামী, পাশের বাড়ির একজন এই গাজী কালুর গান দিয়ে সন্তান পাইল, তাইলে আমরা কেন দেব না? যদি গাজী কালুর ক্ষমতা যদি না থাকতো তাহলে কি হইতো? অবশ্যই ক্ষমতা আছে, এই জন্যই তো হইছে। অতএব আসুন আমরাও এটা মানি। মাজারে গিয়ে অনেকেই দিয়ে চায়, এই মাজারে চাওয়ার কারণে অনেকেই অনেক কিছু পেয়ে গেছে। আমার সামনে তার প্রমাণ আছে, এটা দেখার পরে আমার ভিতরে ঈমান বড় দুর্বল হয়ে গেছে, আমিও মাজারে চাওয়া শুরু করছি। আছে না নাই? আছে। এই জন্য ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন সবর হচ্ছে এক নাম্বার অর্থ হারাম থেকে বেঁচে থাকা। যখন বিপদের মধ্যে পড়ে গেছি বান্দা, তখন বান্দার তো হারামের ভিতরে ঢুকতে মন চায়, কারণ তার সামনে অন্য একজন হারামের ভিতরে ঢুকে সে সফলতা পেয়েছে, দুনিয়াবি কিছু ফায়দা পেয়েছে। আল্লাহ তাআলা বলেন ঈমানদার যারা হবে তারা কখনোই কোনো হারামের ভিতরে ঢুকবে না। দুনিয়ার পুরোটা জীবনটাই আল্লাহ তাআলা পরীক্ষার, সন্তান না দিয়ে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন যে বান্দা কি আমার কাছেই শুধুমাত্র চায় নাকি গাজী কালুর কাছে গিয়ে চায়। এই জন্য 10 বছর আপনি চেয়েছেন, হয়তো আল্লাহ তাআলা দেখছে যে আর 2 বছর চাইলে তোরে দিব, কিন্তু এই 2 বছরের ধৈর্য, 2 বছরের এ ওয়েট করা আমার জন্য সম্ভব হয়নি। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম 90 বছর বয়স হয়ে গিয়েছে, কোনো সন্তানের মালিক হতে পারে নাই। হঠাৎ করে একদিন মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে প্রবেশ করেছে। তিনি সেখানে গিয়ে দেখেন অমৌসুমী ফলগুলো তিনি খাইতেছে। জিজ্ঞাসা করলেন ক্বালা আন্না হাযা, এটা কোথা থেকে পেয়েছো? মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই রিজিকগুলো এসেছে। তার কারণ হলো ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই দান করতে পারেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম অন্য কারো কাছে যান নাই। সেই সময় অনেক তান্ত্রিক ছিল, অনেক জাদুকর ছিল,
যেই জাদুকরদের কাছে গিয়া অনেকেই সন্তান পেয়েছে, অনেক তান্ত্রিক ছিল যাদের কাছে গিয়া অনেকেই সন্তান পেয়েছে, জাকারিয়া আলাইহিস সালাম কারো কাছে যায় নাই, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, আল্লাহর কাছে চেয়েছেন। তো 90 বছর পর্যন্ত ওয়েট করার পরে আল্লাহ তাআলা তাকে ইয়াহইয়া আলাইহিস সালাম একজন নবী সন্তান তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও দেরি করেছেন, সালেহীন বান্দা ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দান করেছে। অতএব আমি আল্লাহর উপরে বিশ্বাস করব এবং হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখব। তাহলে 1 নাম্বার সবর হচ্ছে হারামের ভিতরে আমি ঢুকবো না, যত বিপদই আমার আসুক। কারণ দুনিয়ার বিপদ এটা ক্ষণস্থায়ী, একদিন না একদিন এটা চলেই যাবে। কিসের মাধ্যমে যাবে? আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শুনিয়ে বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে অবশ্যই সুখ আছে। তবে একটা শর্ত হলো ফাইদা ফারাগতা ফানসব, যখন তুমি সময় পাও তুমি তোমার রবের ইবাদতের ভিতরে মশগুল হয়ে যাও। 2 নাম্বার অর্থ হলো হালালের ভিতরে সীমাবদ্ধ থাকা। নিজের কষ্ট হবে, নিজের বাবা অথবা নিজের স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালের বেডে 2 লক্ষ টাকা লাগবে, এই সময় আপনি কি করবেন? সুদে টাকা অথবা দেখা যাবে লোন করে নিয়ে আসছেন, আছে না নাই? বলে আমার বউ মরে যাক, আমি নিজের জীবন চলে যাক, এরপরেও হারামের ভিতরে আমি ঢুকবো না। এটাই হচ্ছে মুমিনের আশা। আমি আল্লাহর কাছে চাবো, আল্লাহ যদি চায় তাহলে গোটা পৃথিবীর ডাক্তাররা মিলেও একজন অসুস্থ ব্যক্তিকে ভালো করতে পারবে। আর যদি আল্লাহ তাআলা সুস্থ করতে চান, গোটা পৃথিবীর সব রোগও যদি তারে ধরে, এরপরেও সেই ব্যক্তি সুস্থ হবে। কথা বলুন ঠিক কিনা? 3 নাম্বার অর্থ হলো ধৈর্য ধারণ করা। সবরের 3 নাম্বার অর্থ ধৈর্য ধারণ করা। রোগ হওয়ার সাথে সাথেই বিচলিত হয়ে যায় আমরা। হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালামের মতো রোগ তো আমাদের হয় নাই। 13 বছর শরীরের মধ্যে ঘা পচটা হয়ে গেছে, পোকা পর্যন্ত হয়ে গেছে। এমন রোগ আমাদের কি কারো হয়েছে? বলে একটু সর্দি কাশি হয়েছে, 2 দিন 3 দিন গেছে, সারে না, সারছে আবার 10 দিন পর আবার হয়েছে। এইবার মিজাজ গরম হয়েছে, আর মিজাজ কন্ট্রোল করতে আল্লাহ খালি আমারই দেখে, সব রোগ খালি আমারই হয়, 10 দিন পর পর আমার জ্বর হয়। এরকম অভিযোগ আমরা করে ফেলি কিনা? হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি 13 বছর একাধারে অসুস্থ, সবাই তাকে ফেলে চলে গেছে। এরপরেও তিনি যে দোয়া করেছেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমাকে তো কষ্ট স্পর্শ করেছে, রোগ শোক আমাকে পেয়ে বসেছে, আর আপনি তো রহমানুর রহিম। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি এই কথা বলেন না আল্লাহ আমাকে সুস্থ করে দেন, তিনি বলতেছেন আল্লাহ আমি তো অসুস্থ আর আপনি তো রহমানুর রহিম। বিবি জিজ্ঞাসা করেছে আপনি এই দোয়া কেন করেন? তিনি বলছেন আল্লাহর কাছে আমাকে যে আল্লাহ তার এত নিয়ামত দিয়েছিল, সেই নিয়ামতের কাছে তো এই অসুস্থতা কিছুই না। আমি কেমনে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমাকে সুস্থ করে দাও? আল্লাহ তো আমাকে অসংখ্য নিয়ামত আমাকে দিয়েছে। অতএব আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ যদি দয়া করে তো আমাকে সুস্থ করে দিতে পারে। আল্লাহ আমি তো অসুস্থ আর আপনি তো রহমানুর রহিম। প্রিয় ভাইয়েরা, এই জন্য ধৈর্যের সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করব। 2 নাম্বার বিসবরি ও সলা, সলাতের মধ্যে দাঁড়ায় যাব। কোনো বিপদে পড়ছি আগে সলাত, কিন্তু এখন কিছু মানুষ আছে আগে বিড়ি নিয়ে বসে, বলে যে কেন বিড়ি নিয়ে বসছো রে ভাই? বলে যে টেনশন আছে না নাই? একটু পর পর্যায়ে গেলে পারে এই বেনসন আছে, এরপরে গাঁজা, আর যদি আরো উপরে যায় তো মদ নিয়ে বসে। ঠিক কিনা বলেন? এগুলো আমাদের সিনেমাতে আবার দেখায় যে একটু বিপদে পড়লে সেকা টেকা গেলে মদ খাইতে হয়। প্রিয় ভাইয়েরা, আমরা কি মদ নিয়ে বসবো না জায়নামাজে দাঁড়াবো? আওয়াজ করে বলেন কি করব? যে কোনো বিপদ আমার আসুক, আমি সর্বপ্রথম জায়নামাজ বিছিয়ে 2 রাকাত সালাতুল হাজাত সালাত পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করব। কারণ আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন একজন, তিনি কে?